আমার কাছে একজন দেখাতে এসেছিলেন রিসেন্টলি। উনি একটা ঘটনা শেয়ার করলেন যে ওনার পাশের বাড়িতে একটি ইয়াং ভদ্রলোক, বয়স 33-34 বছর। উনি হঠাৎ করে একদিন নাকি ওনার রাত্রিবেলা খুব ঘাম দেয় এবং শরীরে একটা অস্বস্তি করছিল। তো উনি একটুখানি ইনো জলে গুলে খেয়েছিলেন। তো তারপরেও সে অস্বস্তি কমেনি এবং ধীরে ধীরে ঘাম কুলকুল করে ঘাম বাড়ে, অস্বস্তিটা বাড়ে, শ্বাসকষ্ট বাড়ে। তো হাসপাতালে নিয়ে যেতে যেতে তিনি মারা গেছেন। তো হাসপাতাল থেকে বলা হয়েছে যে এটা একটা অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছিল, খুব ম্যাসিভ একটা হার্ট অ্যাটাকে উনি মারা গেছেন। তো উনি একটুখানি ভয় পেয়ে গেছেন শুনে, ওনার ক্লোজ ছিলেন। তা আমি ওনাকে একটু আশ্বস্ত করলাম এবং বললাম যে দেখুন, এই যে টিপিক্যাল সমস্যাটা, এটা কিন্তু এই রাত্রিবেলার দিকে এই যে ঘাম দেওয়া, একটা অস্বস্তি, বুকের মাঝামাঝি যে সমস্যাটা হচ্ছে, বুকের ব্যথা হচ্ছে, সেই ব্যথাটা বাঁ হাতে যাচ্ছে অথবা চোয়ালের দিকে আসছে, যেটাকে আমরা খুব কমনলি গ্যাস হয়েছে বলে একটা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু করা উচিত একেবারেই নয়। আর বিশেষত যে ব্যথার সাথে, যে বুকে ব্যথার সাথে ঘাম হচ্ছে এবং একটা রেডিয়েটিং পেইন আছে, যেটা বাঁ হাত দিয়ে নামছে, চোয়ালের দিকে নামছে অথবা পেটের ওপরের দিকে নামছে, সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে একটা হার্ট থেকে অরিজিন করছে। এবং এইগুলো ক্ষেত্রে আমরা নিয়ারেস্ট মেডিকেল ফেসিলিটি কোনো হাসপাতালে নিয়ে যেতে বলি। ডাক্তারবাবুকে ডাকার থেকেও তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে কিন্তু এর গোল্ডেন টাইম যেটা আছে 1 ঘন্টা, সেটার মধ্যে নিয়ে গেলে কিন্তু একটা দারুণ ট্রিটমেন্ট সম্ভব, যার মাধ্যমে পুরোপুরি ব্যাপারটাকে রিভার্স করে দেওয়া যেতে পারে। অনেকেই বলেন যে জিভে তলায় সরবিট্রেট, সেটা এখন আর দেওয়া হয় না এবং যদি দিতেই হয় আপনাকে 4টে অ্যাসপিরিন নিয়ে, 75 মিলিগ্রামের ইকোস্প্রিন 4টে ট্যাবলেট নিয়ে 300, বাড়িতে যদি ক্লোপিডোগ্রেল থাকে তাহলেও সেই 4টে, আর তার সাথে একটা 80 mg অ্যাটরভাস্ট্যাটিন, এই 3টে ওষুধ যদি দিতে পারেন আপনার হার্ট অ্যাটাক কিছুটা হলেও কম হতে পারে। আদারওয়াইজ অন্য কোনো ওষুধ দিতে যাবেন না। আর গ্যাস বলে এটাকে অ্যাভয়েড করার কিংবা অন্যভাবে ট্রিট করার কিন্তু চেষ্টা একেবারেই না করাটাই ভালো। তাতে প্রাণ সংশয় হয় কম।